সফলতার স্বাধীনতা কিন্তু অনেকটা কাছাকাছি। ওটা দেখে আমি আমার মার কাছে বায়না ধরি যে আমি একটু ভর্তি পরীক্ষা দিতে চাই জীবনে প্রথমবার। অনেক ধরনের রিস্ক লাইফে আমি নিয়েছি। যখন আমার নাটকে খুব ভালো একটা টাইম যাচ্ছিল, I took a risk and I shifted to OTT. Rise above all, for me, it's more than success. Her journey is a testament of talent, dedication, and storytelling. Please welcome the one and only, the great, our showstopper, Tasnia Farin. ইভেন্টটার নাম কি? রাইজ অ্যাবাভ অল। তো এরকম ঝিমাই থাকলে কিভাবে হবে? একটু জোরে একটা চিৎকার শুনতে চাই আগে। আসসালামু আলাইকুম। আমার নাম যারা জানেন না একটু বলে দিই। মাই নেম ইজ তাসনিয়া ফারিন। ফারিন শব্দের অ্যারাবিক অর্থ হচ্ছে অ্যাডভেঞ্চারাস। আই পার্সোনালি লাভ অ্যাডভেঞ্চার বিকজ আই লাভ ট্রাভেলিং আ লট। সো আমি অনেক দেশে ট্রাভেল করেছি, বাট এখন পর্যন্ত ফ্রান্সে যাওয়া হয়নি আমার। বাট ফ্রান্সে গেলে একটু ঝামেলায় পড়বো, বিকজ ফারিন শব্দের ফ্রেঞ্চ মিনিং হচ্ছে ময়দা। যদিও অ্যাক্ট্রেস হিসেবে আমরা ভাবি যে আমরা অ্যাক্ট্রেসরা অনেক আটা ময়দা মাখি, আমি খুব একটা মাখি না, আই সোয়ার। বাট নামের প্রশ্ন যেহেতু আসলো, আসলে আমি জানতে চাই ডন ভাইয়ের কাছে, ডন নামের অর্থ হচ্ছে ডন। দ্যাটস ইট, রাইট? ডন নামের অর্থ ডন। আপনার কি কোনো ছোট ভাই আছে নাকি? তার নাম কি ডন 2 নাকি ছোটা ডন? হ্যাঁ, Don number 2. Don number 2, okay. Anyways, kudos to Don Bhai for arranging an event like Rise Above All, where আপনারা টাকা দিয়ে মোটিভেশন কিনতে আসেন, আর কেউ কেউ আমার মতো আসেন যারা নেমেসিসের গান শুনতে চান। আপনাদের অনেক বেশি ওয়েট করতে হবে না, ঠিক আমার পরেই নেমেসিস উঠবে মঞ্চে। আই এম সো এক্সাইটেড টু সি যে জোহাদ ভাই আর ডন ভাইয়ের মধ্যে কে বেশি লম্বা। Zohad Bhaiya. আমরা এটা মেপে দেখবো একটু পরে, কি বলেন? এনিওয়েজ, রাইজ অ্যাবাভ অল ফর মি, ইটস মোর দ্যান সাকসেস। আসলে সফলতার তো অনেক সংজ্ঞা আছে। সফলতার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আসলে সফলতায় পৌঁছানোর যে জার্নিটা। সো আমার কাছে আমার জার্নিটা আমি যদি একটু করে শেয়ার করতে চাই, সফলতার স্বাধীনতা কিন্তু অনেকটা কাছাকাছি। অর্জন করা কঠিন, কিন্তু রক্ষা করা আরও বেশি কঠিন। সো আমার জার্নির শুরুতে যদি চলে যাই, আমার জন্ম হয়েছে বাংলাদেশের সবচেয়ে ছোট ডিস্ট্রিক্টে। দেখি একটা জিকে কোয়েশ্চেন, বাংলাদেশের সবচেয়ে ছোট ডিস্ট্রিক্ট কোনটা? নারায়ণগঞ্জ। আই হাই, আপনার জিকের এই অবস্থা কেন? হ্যাঁ, কোনটা সবচেয়ে ছোট জেলা কোনটা? হ্যাঁ, আই ভোলা কি বলে? আপনারা সত্যি জানেন না বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটা? মেহেরপুর, এক্স্যাক্টলি, রাইট অ্যান্সার, আ ক্ল্যাপ ফর ইউ। আমার জন্ম বাংলাদেশের মেহেরপুরে, এরপরে কক্সবাজার, পাবনা, অনেক জায়গায় থাকা হয়েছে, অ্যান্ড আই চেঞ্জড আ লট অফ স্কুলস। ফাইনালি ক্লাস 5-এ একদিন বারান্দায় বসে বসে পেপার উল্টাচ্ছিলাম। শেয়ার বাজারের পাতায় একটা ছোট করে অ্যাড ছিল, হলিক্রস স্কুলের ভর্তি বিজ্ঞপ্তি। ওটা দেখে আমি আমার মার কাছে বায়না ধরি যে আমি একটু ভর্তি পরীক্ষা দিতে চাই জীবনে প্রথমবার। আমার জীবনের অনেক বড় একটা শখ, আমি ভর্তি পরীক্ষা দিব। আমি জানি না মানুষের লাইফে অনেক ধরনের অদ্ভুত শখ থাকে, তো আমার শখ ছিল ভর্তি পরীক্ষা দেয়া। সো বায়না ধরার পর আমার মা আমাকে ঢাকায় নিয়ে আসে, অ্যান্ড আমি ভর্তি পরীক্ষা দিই, অ্যান্ড লাকিলি আমার চান্স হয়ে যায় হলিক্রস স্কুলে। এখানে কেউ আছে হলিক্রসের? ও নাইস, হাই। সো আমার চান্স হওয়ার পর ওটা ছিল আমার জীবনের ফার্স্ট সাকসেসের টেস্ট পাওয়ার পর আমার জীবনের প্রথম রিয়ালিটি চেকটাও আমি সাথে সাথে পাই। বিকজ যতটা সহজ মনে হয়েছিল ততটা না। আই ফেল্ট লাইক আ স্মল ফিশ ইন আ বিগ পন্ড when I came to Dhaka. বিকজ এতটা সহজ না আসলে। আমরা এখানে যারা ছোট শহর থেকে ঢাকা এসেছি, আমরা জানি ঢাকা শহরে অ্যাডজাস্ট করা কতটা কঠিন। সো ফর মি অনেক ধরনের ইনসিডেন্ট হয়েছে, যেমন একবার বাস থেকে নামতে গিয়ে ডান পা দিয়ে নামবো না বাম পা দিয়ে নামবো, এটা করতে গিয়ে পা ভেঙে ফেলি। সেই সাথে সাথে আমার ক্লাসমেটরাও আমার মাথায় কাঁঠাল ভেঙে খায়। ওরা আমাকে খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমপ্লিমেন্ট দেয়, এই তোর হাতের লেখা তো খুব সুন্দর, আমার অ্যাসাইনমেন্ট একটু করে দে না। সো আই উড বি লাইক সারা রাত জেগে এই মিষ্টি কথায় তাদের অ্যাসাইনমেন্ট করে দিতাম। সো এরকম অনেকবার বলদ হয়েছি, বাট ফাইনালি আস্তে আস্তে শেখা শুরু করলাম, কোপ আপ করতে শুরু করলাম ঢাকার লাইফে। অ্যান্ড দেন
আস্তে আস্তে আমার রেজাল্টও ভালো হয়। আমার মা সবসময় আমাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অনেক ইনভলভ রাখতো। সো ছোটোবেলায় গান শিখতাম, তারপর আমার বাবা আমাকে চেঞ্জ করে বলল যে না, গানটা অত ওইভাবে করা যাবে না, একটু গো ফর সামথিং সেফার প্যাশন। তো ওই তো নাচ গান টুকটাক করতাম, বাট কখনো সেটাকে প্রফেশন হিসাবে নেওয়ার কোনো আগ্রহ বা ইচ্ছা ছিল না। আনটিল আফটার HSC 2017-এ আই গট আ মুভি অফার। সো আমার ডেবিউ হওয়ার কথা ছিল একটা ফিল্মের মাধ্যমে। অ্যান্ড আমার থেকে আমার মা বেশি এক্সটাটিক ছিল, খুবই খুশি ছিল। বড় পর্দার নায়িকা, নাই হয়ে যায় ফিল্মটা। আফটার শুটিং মিডওয়েতে ফিল্মটা বন্ধ হয়ে যায়। অ্যান্ড এর মাঝখানে আমি 1 মাস সেমেস্টার ড্রপ দিই, তারপর পড়াশোনা CGPA ডিপ করতে থাকে, অ্যান্ড মুভিটাও শেষ পর্যন্ত হয় না। অ্যান্ড দেন আই রিয়েলাইজড, ইউ নো হোয়াট, হার্ড ওয়ার্ক, ডেডিকেশন, প্যাশন, ইভেন ইফ ইউ হ্যাভ অল অফ দ্যাট, লাক যদি সাপোর্ট না করে আপনি যে কোনো স্টেপে আটকে যেতে পারেন। And that happened to me. So I went for my plan B, which is most of your plan A, that's education. I finished my studies. আমার গ্র্যাজুয়েশন করি আমি BUP থেকে 2019-এ। অ্যান্ড আমার গ্র্যাজুয়েশনের ওই টাইমে আমার কাছে একটা MNC থেকে ইন্টার্নশিপের অফার আসে, খুব ভালো একটা MNC থেকে। I rejected that because আমি আসলে চেয়েছিলাম আমার নিজেকে আরেকটা চান্স দেই। So all my relatives and everybody was like, why are you rejecting this? Are you mad? এই সুযোগ কি বারবার আসে? বাট আমি চেয়েছিলাম 2019 সালটা একটা বছর আমি দেখি, ট্রাই করি, যদি হলো, না হলে I'll go back to my marketing and everything. But somehow 2019 সালের ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন ডেতে আমার এক্স বয়ফ্রেন্ড আমার ক্যারিয়ার চেঞ্জ করে দেয়। এই এক্স বয়ফ্রেন্ড মানে সেই এক্স বয়ফ্রেন্ড না, কিন্তু আবার এক্স বয়ফ্রেন্ড কখনো কারো লাইফ চেঞ্জ করে না। এই এক্স বয়ফ্রেন্ড হচ্ছে আমার নাটক এক্স বয়ফ্রেন্ড। সো আফটার দ্যাট আই ডিডন্ট হ্যাভ টু লুক ব্যাক। অ্যান্ড এটার কি অনেক রিস্ক ছিল না? অবশ্যই রিস্ক ছিল। আমার অনেকবারই মনে হয়েছিল লেট মি কুইট অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু কন্টিনিউ এনিমোর। আমি আর আমার এক্স বয়ফ্রেন্ড, নাও হাজব্যান্ড, জার্মান শিখি একসাথে, A1 A2 করি। সো আমাদের প্ল্যান ছিল চলে যাওয়ার। সো আই কাইন্ড লার্নড আ লট অফ থিংস ওই সময়, অ্যান্ড আই ফরগট আ লট অফ থিংস, সো আই কাইন্ড রোট ইট ইন মাই হ্যান্ড। Wenn es nicht das ist, was ich will ich gar nichts. এটার মানে হচ্ছে মন মিললে মিলবো, না মিললে নাই। সো ডেফিনেটলি আমার অনেক চড়াই উতরাই পার হতে হয়েছে, বাট সব কিছুর যেমন রিস্ক আছে সেটা রিওয়ার্ডও আছে। কিন্তু তাই বলে আপনারা আবার রিস্ক নিয়ে কাজ করতে গিয়ে জুয়া খেলতে যায়েন না, সেখানে কোনো রিওয়ার্ড পাবেন না। এনিওয়ে, আমার জার্নিটা চলার পথটা যতটা স্মুথ ছিল ততটা হার্ডলসও ছিল। যেমন মাঝে মাঝে পত্রিকা খুলে দেখতাম, যে পত্রিকায় আমার ভর্তি পরীক্ষার সার্কুলার দেখেছিলাম সেখানে কাভারে আমার ছবি। আবার বিকালবেলায় দেখি আরেকটা র্যান্ডাম নিউজ পোর্টালে আসছে, এ কী করলেন তাসনিয়া ফারিন, দেখুন 3 মিনিট 27 সেকেন্ডের ভিডিও। সো আই গেট ভেরি নার্ভাস, কাজ তার আগের দিন আমি শুটিং করেছি, এটা কি শুটিংয়ের ট্রায়াল রুমের কোনো ভিডিও আর সামথিং, মানে হোয়াট ইজ গোয়িং অন? আই ক্লিক অন ইট, আই এম ভেরি নার্ভাস অ্যান্ড প্যালপিটেটেড, হোয়াট ইজ গোয়িং অন? অ্যান্ড দেন আই ক্লিক অন ইট, সেজ আজ রঙে রঙে রঙিন হব, অ্যান্ড আই এম লাইক, এইটাই সিরিয়াসলি? দ্যাটস ইট? So much suspense for nothing. Anyway, so আমার অনেক ধরনের অভিজ্ঞতা হয়, অনেক ধরনের রিস্ক লাইফে আমি নিয়েছি। যখন আমার নাটকে খুব ভালো একটা টাইম যাচ্ছিল, আই টুক আ রিস্ক অ্যান্ড আই শিফটেড টু OTT। ওই সময় আবার সবাই আমাকে বলছিল, আর ইউ ম্যাড? নাটকের এত ভালো সময়, তোমার ঈদের সিজন, তুমি এটা ছেড়ে কেন OTT-তে জাম্প করছো? বাট আই জাস্ট ওয়ান্টেড টু ট্রাই। বাট 2021 সালে OTT ওরকম বুমিং ছিল না, OTT মানে একটু ওই টাইপের কাজ হইতো বেশি তখন। বাট আই টুক দ্য রিস্ক অ্যান্ড ইট রিওয়ার্ডেড মি। সো এভরি স্টেপ অফ দ্য ওয়ে আই ফিল লাইক রিস্ক নেওয়াটা ইম্পর্টেন্ট, বাট অ্যাট দ্য সেম টাইম রিস্ক ইভ্যালুয়েট করাটাও ইম্পর্টেন্ট। জানাটা ইম্পর্টেন্ট সাকসেসের জন্য, যে আমার কোথায় থামতে হবে, আমার কোথায় চলতে হবে, কোথায় পজ নেওয়া উচিত। তো সেই ডিসিশনগুলো আসলে তৈরি করে দেয় যে সামনে ফিউচারে আপনার লাইফে কি হবে। শাহরুখ খান একটা ইন্টারভিউতে বলেছেন যে, ডু হোয়াট ইউ হেট ফার্স্ট অ্যান্ড সেভ হোয়াট ইউ এনজয় ফর লেটার। অর্থাৎ আপনার যে কাজটা করতে সবচেয়ে আজকে খারাপ লাগছে বা ইউ ডোন্ট ফিল লাইক ডুইং ইট,
try to do it the first thing in the morning. And then you're going to see rest of the day is very easy for you. খুব কঠিন মনে হয় প্রথমের দিকগুলোতে, বাট আমি সেটাই ফলো করে ট্রাই করেছি। আমার যেমন পড়াশোনা করতে খুব একটা ভালো লাগতো না, আই ওয়াজন্ট ইন্টারেস্টেড, সো আই ট্রাই টু ফিনিশ মাই স্টাডি ফার্স্ট অ্যান্ড দেন আই পারসুড মাই প্যাশন। সো মার্ক টুয়েনও কিন্তু খুব একটা ইন্টারেস্টিং কথা বলেছে তার একটা বইয়ে, যে if it's your job to eat a frog, eat that frog first thing in the morning. And if it's your job to eat 2 frogs, eat the biggest one first. So that's why আমি বলবো যে সাকসেসের এই মন্ত্রগুলো যদি মাথায় রাখেন আপনারাও সাকসেসফুল হবেন। তাই বলে আবার কেউ ব্যাংক খাইতে যায় না, তাইলে কিন্তু আবার সাকসেসফুল হওয়ার কোনো চান্স নাই। সো আই জাস্ট ওয়ান্টেড টু সে যে সাকসেস ইজ আ মানে অনেক একটা আপেক্ষিক শব্দ। অনেকের কাছে এটা টাকা পয়সা, অনেকের কাছে এটা ভিউজ, অনেকের কাছে এটা ফেম, নেম, বাট যেটাই হোক না কেন আপনার কাছে এটার মিনিং, এটার জন্য পারসিস্টেন্ট থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। অ্যান্ড ইফ ইউ প্লে ইয়োর কার্ডস রাইট, ইফ ইউ ডু এভরিথিং রাইট, দেন মেবি not today or tomorrow, someday your luck will favor you and then you'll rise above all. Thank you, everybody. I put it for you, I know. So guys, you have always seen her on the screen acting, but আজকে তার কথা আপনি শুনলেন অথবা কেউ কোয়েশ্চেন করেছে, ইন্টারভিউতে আপনারা দেখেছেন, আপনারা আজকে বুঝতে পেরেছেন why she is what she is, right? জিশান ভাই, right? আমান ভাই, the preparation she has taken এবং ইট দ্য ফ্রগ এর মতন কনসেপ্ট থেকে শুরু করে তার জার্নি, starting with some jokes, everything, the preparation she has taken. Can we give a round of applause for her? আমি যখন তার ইনস্টাগ্রাম পোস্টটা দিলাম তখন তার নিজের গাওয়া গানটাই দিয়েছিলাম। উনি দেখলাম একটা লাইন গেল, গানটা কি আরো 1-2 লাইন বা ওই লাইনটাই কি আমরা আবার শুনতে পারি না? আপনি জোহাদ ভাই কানছেন কিসের জন্য? গানের গলা এত সুন্দর, মানে আর ইউ মাল্টি ট্যালেন্টেড অর হোয়াট? দিস ইজ just maybe one line, maybe. Okay, if everybody sings with me, then I guess. Yes, we will সবাই sing. একসাথে। আজ রঙে রঙে রঙিন হব, রঙের হাওয়ায় ভেসে যাব, রঙের দুনিয়ায় ভালোবাসায় দুটি প্রাণে, রং ছড়াবো স্বপ্ন গানে, রঙের ছোঁয়ায় হারিয়ে যাব শুধু দুজনায়। আজ মন খুশি মন উড়ে বসে মন উর্মিলা, হব 7 রঙে মন রাঙিয়ে রঙ্গিলা। থ্যাংক ইউ। Wow. Wow. I tell you a one-line story. আপুকে আমি প্রথমে দেখি তাহসান ভাইয়ের সাথে একটা নাটকে। Then I called him up. I asked him, who is this girl? And he told me, this is a future big star, very talented. আজকে আমার গ্রেট সৌভাগ্য তার পাশে দাঁড়ায় থাকা। কসম, I'm telling you the truth. It's my great সৌভাগ্য, এবং I am even now a bigger fan of not only the actress Tasnia Farin, but also the human being that you are. So thank you for gracing us with your presence. I will request some of our, Arman bhai, if you can come, our title sponsor for today, the CEO of 𝐒𝐞𝐬𝐬𝐲 Health Tech, to please come and help us give her a token of appreciation. I'll be in the middle. Apu, apni jodi ekটু kindly এদিকে আসেন। You did one of my film, Baba Someone Following Me.